প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইগলু আইসক্রিম নিবেদিত ইয়াং নাইট লাভ বক্সে। খুব গুরুত্বপূর্ণ একটি দিনে এবং বছরের শেষ লাভ বক্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং গুরুত্বপূর্ণ দিন এই কারণে বলছি যে আগামী দিন জাতীয় সংসদ নির্বাচন। আমার অবশ্যই যে তারকাকে নিয়ে বসেছি তার নির্বাচনী ভাবনা এবং এই নির্বাচনী ক্যাম্পেইন কিন্তু তারকারাও প্রচুরভাবে অনেক রকমভাবে ফেসবুক সহ ডিজিটাল ক্যাম্পেইনে অংশ নিয়েছেন, সে বিষয়ে জানবো এবং পাশাপাশি গোটা বছরটা আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং তার ক্যারিয়ার, তার ভাবনাগুলো কেমন হলো সেগুলো জানবো। আমার সাথে রয়েছেন এ সময় অত্যন্ত সুদর্শন হিরো এবং অনেক টিভিতে তার ইন্টারভিউর সময় ভুলক্রমে স্ক্রল যায় ভারতীয় চিত্রনায়ক রোশান। আমি দেখেছি মানে বেশ কয়েকটা নিউজ চ্যানেলে নিচে দেখি ভারতীয় চিত্রনায়ক। মেবি তুমিও একটা মার্ক করেছো একটা ক্যারেক্টার। কেমন লাগে বিষয়টা? না, ডেফিনেটলি ভালো লাগবে না, কারণ আমি দেশের ছেলে হয়ে দেশের মানুষ অন্য দেশের ভাববে, সেটা তো অবশ্যই কষ্টের। কারেক্ট, আমি চাই না সেটা ভাবুক। এটা কি তোমার মানে ওয়ে অফ টকিং, তোমার চেহারা কি মানে কোনো কারণ খুঁজেছো কখনো? যারা লিখেছে, যে টিভি চ্যানেলে মিস্টেকটা হয়েছে তারা আমাকে ফোন দিয়ে সরিও বলেছে। আচ্ছা, এবং বলেছে যে আসলে যে লিখেছে সে আমার কথা শুনে ভেবেছে যে আমি প্রসঙ্গ পাল্টাই। এবং ঠিক আগামী দিনই জাতীয় সংসদ নির্বাচন এবং এবছর কিন্তু আমরা দেখেছি যে যেটা গত টার্মেও ছিল না, এবার স্বতঃস্ফূর্তভাবে তারকাদের একটা অংশগ্রহণ বিভিন্ন ক্যাম্পেইনে যাচ্ছে। তোমার ব্যস্ততা কেমন ছিল এই সব বিষয়ে এবং টোটাল সামগ্রিক পরিবেশটা কেমন দেখছো? সামগ্রিক পরিবেশ, গত 5 বছর আগে ভোট দিয়েছিলাম, প্রথম ভোট লাস্ট ইলেকশনে। এবার দ্বিতীয় ভোট দিচ্ছ না? এবার সেকেন্ড টাইম। তবে গতবার নির্বাচনের চেয়ে এবার খুব ডিফারেন্সটা অনেক বেশি দেখছি। শোডাউনের ব্যাপারটা, আর এখন অনলাইন ভিত্তিক প্রচার প্রচারণা খুব বেশি হচ্ছে। যেমন গত 2-3 বছর আগেও মানুষের মধ্যে লাইভ আসার প্রবণতা দেখা যাচ্ছিল না, কিন্তু এখন প্রত্যেকটা শোডাউন যখন মিছিল হচ্ছে বা মিটিং হচ্ছে তখন মানুষকে দেখা যাচ্ছে ঘন ঘন লাইভে আসছে, সেটাকে প্রচার করছে, সেটাকে বোস্ট মারছে। আবার অনেক নেতৃবৃন্দকে দেখা যাচ্ছে যে সেটাকে বোস্ট মারছে, সেটা পুরো বাংলাদেশের মানুষকে পৌঁছে দিচ্ছে। যদিও সার্বিকভাবে তার এলাকার বাইরে হয়তো প্রয়োজন নেই, কিন্তু প্রচারণাটার টেন্ডেন্সি অনেক বেশি বেড়েছে আমার কাছে মনে হচ্ছে। কারণ এবং ট্রলও হচ্ছে অনেক বিষয় নিয়ে। এবং থিম সং নিয়ে একটা বেশ থিম সংটা সত্যি খুব অভিনব। আর বাংলা সিনেমার ইতিহাসে, আর সরি যে ইলেকশনের ইতিহাসে এই ধরনের থিম সং এর চিন্তা বোধহয় আগে কখনো হয়নি সোফার। এবার সেই প্রচারণাটা অনেক বেশি। ইউটিউবে লাস্ট জয় বাংলা থিম সংটি 1 কোটি পার হয়ে গেছে। এটা হিস্ট্রি। হ্যাঁ, মানে কোনো থিম এত অল্প সময়ে এটা ডিজে তনু এবং সামথিং তৌহিদ নামে একজন নতুন নিউ কামার একটা ছেলে গিয়েছে। ইটস ভেরি অ্যামেজিং। এবং সব কিছু মিলিয়ে তো নিশ্চয়ই ভোটের প্রস্তুতি রয়েছে, ভোট দেবার। হ্যাঁ, ডেফিনেটলি সকালে নিশ্চয়ই ভোট কেন্দ্রে প্রস্তুতি আছে। আর আমাকে তো হোম টাউনে যেতে হবে, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়াতে আমার বাড়ি। আচ্ছা, তো সেখান থেকে ভোট গতবারও দিয়েছিলাম এবং এবার ইচ্ছা আছে। পরিবারের সবাই তো ওখানে চলে গিয়েছে অলরেডি? হ্যাঁ, সবাই আছে অলরেডি ওখানে। যাক, এবং নতুন বছরের ক্রান্তি মানে শুরুর লগ্নে একদম, এবং বছরের শেষ লাভ বক্সে আমরা আলাপ করছি। বছরটা কেমন গেল তোমার নিজের সালতাম? বছরটা আসলে পার্সোনাল লাইফ ওয়াজ গুড। আর এই বছর কাজের ব্যস্ততা একটু কম ছিল। গুড কি হতে বললে? এখনো এবছর ব্যাচেলর আছে ওই জন্য মানে? হ্যাঁ, আসলে মানে আশেপাশে তো সবাই বিয়ে করে ফেলছে, মানে আশেপাশে মানে বিয়ে করার মুহূর্তে নিজে ব্যাচেলর থাকার যে আনন্দ করছে, ডেফিনেটলি ভালো মনের সাথে যদি সবকিছু মিলে যায় তাহলে তো বিয়েটা করতেই পারে। আর আমি অবশ্যই সাধুবাদ জানাই আমার প্রিয় নায়কদের বিয়ে করা নাকি যে লেজ কাটার মতো গল্প আছে না। এটা আসলে আমি পার্সোনালি অনেক স্টারদের সঙ্গে কথা বলেছি, আমাকে সবাই বলেছে এটা দিস ইজ নাথিং বিগ ফ্যাক্টর। কারণ এখনকার দিনে বিয়েটা খুব সিম্পলি নেয়। আর আমি এটাকে আসলে খুব বেশি, যেমন নেক্সট ইয়ারে না, এটা আল্লাহ জানেন। আমার আপাতত 3-4 বছর আগে কোনো প্ল্যানিং নাই। ও সবকিছু তুমি জানো, বিয়েটা অবশ্যই আল্লাহ জানেন। যাই হোক, এবছর রিলিজ পাবার কথা ছিল, যে বিষয়টি আসলে সবার প্রশ্ন বেপরোয়া নিয়ে। আমি জানি অনেকে তোমার ফেসবুকে ইনবক্স করে, এটার আসলে বেপরোয়া আমরা জানতাম, আমরা ইনফ্যাক্ট একটা আড্ডায় বসেও ছিলাম বেপরোয়া নিয়ে এই স্টুডিওতে। সো এটার অবস্থানটা কোথায়, কবে দেখতে পাবো আসলে? হ্যাঁ, বেপরোয়াটা আসলে খুব দুঃখজনক, গত বছর আমরা রিলিজ দিতে পারিনি। তবে নতুন বছরে, মানে এবছরের সেরা কষ্ট নতুন বছরে না, অ্যাকচুয়ালি ছবিটা বিগ বাজারের সিনেমা আর একটা দেশীয় সিনেমা। সেক্ষেত্রে সিনেমাটা রিলিজ দিয়ে দিতে পারতো,
কিন্তু চেয়ারম্যান সাহেব আব্দুল আজিজ ভাই চিন্তা করছেন যে কোনো একটা ভালো অকেশনে কারেক্ট একটু বড় করে সিনেমাটা রিলিজ দিতে চায়, এবং মাঝখানে আসলে একটার পর একটা সিনেমা যাচ্ছে, রিলিজ হচ্ছে, তো উনি মাঝখানে কোনো সিনেমা ঢোকাতে চাচ্ছেন না। আচ্ছা, ঠিক আছে, সো বেপরোয়াটা নিয়ে একটা বিগ প্ল্যানিং আছে, দু সেক্ষেত্রে, বাংলা একসাথে রিলিজ দেওয়া। তোমার সিয়াম কি কোন একটা তোমার একটা এই বিষয়ে একটা ব্যারিয়ার তৈরি করছে কিনা, যে সিয়ামের ছবি রিলিজ এই জন্য শিডিউলটা মেলাতে পারছে না, একই ঘরের এইসব বিষয়ে কি? গত এক বছরে সিয়াম ভাইয়ের 2টা ছবি রিলিজ হয়েছে, হ্যাঁ, সো এটা একটাও তো রিলিজ হতে পারতো, এটা বিগ ফ্যাক্টর না। আমার মনে হয় যে সময়টা যে ছবির জন্য প্রপার, সেই সময়ই ছবিটা রিলিজ দেওয়া উচিত। আর ডেফিনেটলি বেপরোয়ার বাজেটটা অনেক বেশি, আর সেখানে আমার পার্সোনালি আজবের সঙ্গে কথা হয়েছে, প্রোডিউসার রিলিজ না উনি আসলে একটু প্ল্যান করে রিলিজ দিতে চান, এবং 100-র বেশি সিনেমা হলে যেন যায়, যেন বিজনেসটা ভালো করে। বাংলাদেশে একটা টার্গেট আছে, সেই পরিমাণ বিজনেস করে তারপর ইন্টারন্যাশনাল একটা রিলিজ দেওয়ার প্ল্যানিং উনি করছেন। যাক, তো আমরা ভারতেও দেখলাম যে তারকাদের বিয়েতে তারকাদের কলিগদের খুব বেশি পাওয়া যাচ্ছে না, এবং সিয়ামের বিয়ের ক্ষেত্রেও গিয়েছিলেন নিশ্চয়ই অনুষ্ঠানে নাকি? না, সিয়াম ভাইয়ের বিয়েতে তো দাওয়াত দেয়নি আমাকে। আমি ওইটাই জানতে চাচ্ছি। না, অ্যাকচুয়ালি দীপিকা এবং প্রিয়াঙ্কা চোপড়ার যে না, আমি প্রথমে ভেবেছি ওদের নিজেদের কলিগদের কাউকে দাওয়াত দেয়নি, কিন্তু ব্যবসায়ী অনেক না, প্রিয়াঙ্কা চোপড়া দাওয়াত দেয়নি, কারণ হচ্ছে বলিউডে অনেক স্টার তার বয়ফ্রেন্ড ছিল, এবং সে চাচ্ছিল না যে সেখানে কোনো কাজ করতে। দীপিকার তো কোনো সমস্যা ছিল না। যাই হোক, সিয়ামের জন্য শুভকামনা এই নতুন জীবনে, সিয়ামের নতুন এই জীবনে তুমি কি বলতে চাও? না, অবশ্যই আমি ওদের দুজনকে পার্সোনালি চিনি, হ্যাঁ, এবং দে আর হ্যাপি কাপল। আর আমি যতটুকু দেখেছি ওরা দুজনকে অনেক বেশি ভালোবাসে, এবং ওদের সিদ্ধান্তটা একদমই প্রপার ছিল, অনেক লং টার্ম রিলেশনশিপ ছিল, এবং আমি চাই যে ওদের ম্যারিড লাইফ অনেক হ্যাপি হোক। তোমার কত বছর চলছে? সরি, মানে তোমার কত বছর চলছে? আমার 0। এখানে চাপা মারার জায়গা না, প্লিজ তুমি এগুলো বলো। তোমার মানে সিয়াম কিন্তু খুব অকপট স্বীকার করতো বিষয়টা। না, আসলে স্বীকার করার মতো তেমন কিছু নেই। অবশ্যই বলবো, জানাবো, দাওয়াতও দেবো। মানে বছরের শেষে তুমি মিথ্যা বলবে? অবশ্যই দাওয়াতও দেবো। সে ধরনের কিছু যদি হয় ইনশাল্লাহ অবশ্যই সবাই জানবে। এক্স্যাক্টলি। তোমার লজ্জা, মানে যেভাবে লাজুকভাবে কথাবার্তার উত্তর দিলে তাতে বোঝা যাচ্ছে যে, যাই হোক, দর্শকরা বুঝে নিচ্ছে। তো এটা কি একটা ফেয়ার ফ্যাক্টর কিনা, যে হিরোর ডিসক্লোজ হয়ে যাওয়াটা এখন কি? না, ফেয়ার ফ্যাক্টর আই ডোন্ট থিংক সো। না, একটা বিষয় হচ্ছে যে আমি যদি একটা রিলেশনশিপে যাই, আমার যদি মনে হয় শি উইল বি মাই লাইফ পার্টনার, শুড বি মাই লাইফ পার্টনার ফর এভার, সো আমি ডিসক্লোজ করতে আমার তো কোনো প্রবলেম নেই। সেটাই। সো মানে আমার আগে রিলেশন হতে হবে। তো এটা কিন্তু অপশনস তো এখন অনেক আছে, যেমন ফেসবুকে অনেকে নক করে, যেমন শবনম ফারিয়া কিন্তু ফেসবুক ফ্রেন্ডকে বিয়ে করলো, তাই? হ্যাঁ, এটা কিন্তু একটা আশার। ফেসবুকে ফ্রেন্ড ছিল, পরবর্তীতে রিলেশন হয়েছে। সো যারা ফেসবুক ফ্রেন্ডশিপ করে তারকাদের সাথে, তাদের একটা কিন্তু হোপ, অনেক বড় একটা হোপের জায়গা তৈরি হলো যে না, এখান থেকে আসলে আমি সংসারে ঢুকে যেতে পারি। তো সে ধরনের প্রসেস কেমন? না, অ্যাকচুয়ালি আমি যেহেতু বিয়ের প্ল্যানিংটা 3 থেকে 4 বছরের আগে একদমই ভাবছি না, সো লাইফ পার্টনার কি হবে সেটা নিয়ে এতটা ওরিড না। আমি আসলে পুরোটা মানে সময়ের উপর ছেড়ে দিয়েছি। যাক, রোশন ঘেমে যাচ্ছ, যাক আমি প্রসঙ্গ পাল্টাই। এবছর কোন ছবিটা দেখে তোমার কাছে মনে হয়েছে যে টাইমটা ওয়েস্ট গেছে? আমি জানি বাংলাদেশি ছবি বলাটা খুব রিস্কি, বাংলাদেশের বাইরেও তুমি বলতে পারো যে কোনো ছবির নাম, মানে টাইমটা খুব নষ্ট হয়েছে, বিরক্ত হয়েছে কোন ছবিটা দেখে? ছবি দেখে বিরক্ত হয়েছি এটা আমি বলবো না। না, দেশের বাইরে বলতে পারো, কারণ যার ছবির কথা বলবো মানে আমি তার বিগ ফ্যান, সো আই কান্ট সে দিস, সরি, স্কিপ দিস কোশ্চেন। থাকস অফ মেবি, আচ্ছা, আই গেস আই ডোন্ট টু সে এনিথিং। যাই হোক, সত্য বলার জন্য ধন্যবাদ। আমি একটু বেস্ট মুভি বাংলাদেশে যদি 2018-তে বলতে বলা হয়, বলতে হবে, নাম বলতে হবে। বেস্ট মুভি 2-3টে পর্যন্ত বলতে পারো, 3টে নাম পর্যন্ত বলতে পারো। দেশের ছবি বাংলাদেশি, মানে জয়েন্ট বাদ দিয়ে, তাহলে জয়েন্ট রাখতে পারো তো, অ্যাজ ইউ উইশ, বাট বাংলা ছবি। বাংলাদেশি ছবির কথা চিন্তা করলে তো আমি বাংলাদেশি ছবি দেখা হয়েছে, পুরামন্টু আছে, দেবী আছে, দেবী আছে, একটা নাম বলতে চাও? আর না, আসলে জয়েন্ট সাকিব ভাইয়ের বেশ কিছু ছবি আমার ভালো লেগেছে, কিন্তু এগুলো তো মনে ছিল, মানে সাকিব ভাইয়ের ছবির নাম বলতে হবে জন্য বলছো? না, আমার ভাইজানটা অনেক ভালো লেগেছিল। ভাইজানের তার রিলিজ হওয়া যে একটা ছবি ছিল চালবাজ, এবং কারেক্ট,
আরেকটা সাকিব ভাইয়ের একটা ছবি ভাইজানটা আমার খুব ভালো লেগেছে ভাইজান। আর ওটা যদি দেশে না হয়ে থাকে তাহলে পোড়ামনটা আছে, দেবী আছে। আচ্ছা, আরেকটা বিষয় খুব অতি সম্প্রতি যে খবরটি বেরোলো সেটা হচ্ছে সিয়াম তুমি এবং পূজা একসাথে কাজ করছো। তো এটা স্ক্রিন শেয়ারটা আমিও নিজে খুব অনেকক্ষণ ভাবলাম খবরটি ছাপার পরে এবং দেখার পরে, মানে এই কীভাবে স্ক্রিন শেয়ার হবে, একই সমসাময়িক দুই হিরো, মারামারি বেঁধে যাবে কিনা, ডিরেক্টর কতটা সামলাবে একটু বলো না, মানে কীভাবে সম্ভব? আমি জানি তোমাদের ছবিটা সম্পর্কে আমি চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ডেফিনেটলি না, ছবিটা সম্পর্কে আমি প্রপারলি এখনো জানি না, জানো না? আজবাকে জিজ্ঞেস করেছি, তবে আমি যতটুকু জানি যে আরেকটা চমক আছে, সম্ভবত আরেকটা নায়িকা থাকতে পারে। আচ্ছা আচ্ছা, আমার সঙ্গে আরেকটা নায়িকা থাকতে পারে, এটা এই নিউজটা হয়তো বা আই এম নট শিওর। মানে এটা কি লাভ বক্সে তুমি ডিসক্লোজ করলে ফার্স্ট? না, আমি বলছি হতে পারে, হতে পারে। আচ্ছা, এখন আজিজ ভাই বলেছে মানে মারামারি ঠেকানোর জন্য আসলে আজিজ ভাই এই কৌশলটা, এখন আসলে জানি না কি হবে, যেহেতু মানে এক পূজাকে নিয়ে টানাটানি বাদ দিয়ে দুজনকে, মানে ব্যাপারটা এরকম। যাই হোক, গল্প নিয়ে তুমি ভাবছো তার মানে? হ্যাঁ, গল্পটা আমাকে বলেছে, ডিরেক্টর এখনো জানে না। আচ্ছা, একটা রেফারেন্স সূত্রে আমি একটু তোমার কাছে মন্তব্য শুনতে চাই, সেটা হচ্ছে বিপাশা কবির এই বছর 2-3টে ইন্টারভিউ দিয়েছে এবং 2-3টে ইন্টারভিউতে বলেছে জাজ মাল্টিমিডিয়া আসলে তারকাদের বা তাদের নিজস্ব নায়ক নায়িকাদের প্রতি খুবই অবিচার করে। আচ্ছা, খুব মিসইউজ করে, তাকে মিসইউজ করেছে, পরিমণিকে মিসইউজ করেছে, আরও অনেক নায়ককে মিসইউজ করেছে বলে তারা বেরিয়ে এসছে। এখন তোমার ফেসবুক প্রোফাইলেও কিন্তু ওয়ার্ক অ্যাট জাজ মাল্টিমিডিয়া মানে ডেফিনেটলি থাকে এবং সেটাতে তুমি আছো। ভেতরে থেকে আসলে এই অভিযোগগুলোর সম্পর্কে তুমি কি বলতে চাও? এটা কি বলেছে, মানে জাজ মাল্টিমিডিয়া তাদের আর্টিস্টের প্রতি আমি যতদূর জানি যে জাজ মাল্টিমিডিয়া কন্টিনিউয়াসলি কাজ করছে, আমি, পূজা, নুসরাত ফারিয়া এবং সিয়াম ভাই ছাড়া কেউ নেই। পরিমণিও কাজ করেছিল, সে কি কাজ করেছে আমি জানি না। আর পরিমণি তো সেখানে জাজের নায়িকা হয়ে কাজ করেনি, বা জাজের সঙ্গে অনেকগুলো ছবির চুক্তিবদ্ধ হয়নি। তুমি আর পরিমণি একসাথে কাজ করেছো? আমি কাজ করেছি, কিন্তু জাজের সঙ্গে আমার বেশ কিছু ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম, কিন্তু পরিমণি তো শুধু একটা ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছে। আর ওখানে পরিমণিকে না নিলে সেটা জাজের কোনো দোষ তো আমি দেখছি না। সেটাই, মানে ঠিক আছে, এখন মানে এটা কি ইউজ হয়েছে না মিসইউজ হয়েছে? আই ডোন্ট থিংক সো। মিসইউজ হওয়াটার সংজ্ঞাটা আর যেমন মিসইউজের কি আছে, এখন যেমন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ ভাই আমাকে কিন্তু ধরে রাখছে না, আমাকে শুরু থেকে বলছে তুমি ভালো কাজ পেলে তুমি বাইরে কাজ করবে, ডেফিনেটলি করবে। এখন আমি একটা নর্মাল অ্যাভারেজ বাজেটে একটা নর্মাল ছবিতে যদি সাইন করতে যাই, উনি বলবে যে দেখো না করাটাই ভালো। আচ্ছা, কিন্তু উনি আমাকে কখনোই বলেননি যে তুমি বাইরে কাজ করতে পারবে না, বাইরে কাজ করতে পারবে না। এখানে মিসইউজ কিভাবে হচ্ছে? এখন আমি ভালো ছবির অপেক্ষা করে হয়তো আমি গত যে কয়েকটা সময় আমি ফ্রি ছিলাম, সেই সময় আমি কাজ করিনি। এক্স্যাক্টলি, এবং যেহেতু তোমার ভালো কাজ পাইনি। আর পরিমণির ছবির কথা উঠলো, আমরা ব্রেকের পরে সেই ছবির একটি গানও দেখতে পারি, ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। তো প্রিয় দর্শক, এই চমৎকার আড্ডা থেকে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দেখছেন ইগলু আইসক্রিম নিবেদিত ইয়াং নাইট লাভ বক্স। খুব শিগগির ফিরছি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার ইগলু আইসক্রিম নিবেদিত ইয়াং নাইট লাভ বক্স। আমি তানভীর তারেক এবং আমরা আড্ডা দিচ্ছি চিত্রনায়ক রোশনের সাথে। রোশন, আমরা কথা বলছিলাম মূলত তোমার প্রেম এবং এই সময়ের কাজকর্ম নিয়ে। পাশাপাশি একটা পজিটিভ বিষয় আমরা খুব বলতেই পারি যে এই বছর কিন্তু অনেক মৌলিক গল্পের ছবি রিলিজ হয়েছে, মানে অন্যান্য বছরের তুলনায়। তো ওভারঅল যদি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা শুনতে চাই, তোমার কাছে কেমন, কি ব্যাখ্যা দেবে? ওভারঅল অ্যাকচুয়ালি ভালো খারাপ সবকিছু মিলেই আছে। তবে তুমি অন্য ছবি কেমন পোস্ট দিয়েছো, ছবি দেখানোর জন্য বা দেখতে যাওয়ার জন্য? আমি ইন্সপিরেশন দিই সবসময় দাও। একটা ভালো ছবি হলে ইন্সপিরেশন দিই, আর দেখার মতো হলে তো দর্শকের আসলে ছবি দেখা উচিত। আর বিষয় হচ্ছে যে সিচুয়েশনটাকে আমি পজিটিভলি দেখছি। আমার বিশ্বাস যে খুব ভেরি সুন উই উইল ডু সামথিং। ঠিক আছে, ভালো ছবি যেহেতু হচ্ছে, একদম মুখ ফিরে নেওয়ার মতো তো না।
অবশ্যই। এবং যেটা হয় যে নতুন তারকাদের বা নতুন যারা কাজ করছো তোমরা এখন 1-2 বছর ধরে, সিনিয়র ডিরেক্টর এবং এই সময়ের তরুণ ডিরেক্টর, এদেরকে আসলে মেনটেন করো কীভাবে? মানে যে কোনো ছবির আলাপ নিয়ে, গল্প নিয়ে যখন বসেন নিশ্চয়ই অফার আসে। আমার কাছে মনে হয়েছে আসলে ইয়াংস্টার অলওয়েজ ভেরি শার্প, ওরা অনেক বেশি ট্যালেন্টেড হয় এবং ওদের চিন্তা ভাবনাগুলো সবসময় নতুনত্বের সঙ্গে সামঞ্জস্য বেশি থাকে। তবে অনেক প্রবীণ নির্মাতারা আছেন যারা খুব ভালো মেকিং করছেন। আমি আসলে যেহেতু ইন্ডাস্ট্রির নায়ক, আমাকে সব জায়গায় সাপোর্ট দিতে হবে। এখন একজন প্রবীণ পরিচালকের কাজ করছো এরকম খবর না, এরকম একটা খবর এসেছে ইস্পানি ভাইয়ের একটা কাজ করার কথা। আমি গল্পটা নিয়ে বসেছি এবং অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট ঘরানার একটা সিনেমার অফার আমাকে দিয়েছেন। আচ্ছা, সম্ভবত 2019-এ কয়টা ছবি আমরা পেতে যাচ্ছি রোশনের? এখন পর্যন্ত 3টা ছবি নিয়ে আলোচনা হয়েছে। এপ্রিল মে নাগাদ আমার 3টা ছবি স্টার্ট হয়ে শেষ হয়ে যাবে, অথবা মে অবধি 3rd ছবির শুটিং চলবে আশা করছি। আচ্ছা, এখন তো অনেক তারকা শিল্পীরাও নিজেরা প্রযোজনা প্রতিষ্ঠান দিয়েছেন, যেমন শাকিব খানের নিজস্ব প্রোডাকশন রয়েছে। উনি নিজে বলেছেন 2019-এ নিউ হিরোদের নিয়ে কাজ করবেন। পাশাপাশি জয়া আহসান তার নতুন ছবির ঘোষণা দিয়েছে, আরও একটি ছবির ঘোষণা নাকি দেবে। তো এদেরকে ফোন টোন করে একটু বলো না, মানে যেটা খাতির রাখার যে বিষয়টা আর কি, তাকে না একটু লবি মেনটেন করা, যেহেতু নিজেদের লোক। কথাবার্তা হয় কেমন প্রযোজক হিসাবে? প্রযোজক হিসেবে কার সঙ্গে? মানে এই জয়া বা সাকিবদের সঙ্গে বা না, এখন অ্যাকচুয়ালি অনেকেই এখন পাওয়া যায় যে নিজস্ব প্রযোজনায় কাজ করছেন। এটা কতটুকু পজিটিভ প্রযোজনায় কাজ করছে? হ্যাঁ, সাকিবের নতুনদেরকে নিয়ে কাজ করবে সেটা শুনেছিলাম, তবে কোনো উদ্যোগ বা কোনো নিউজ এখন আমি আপডেট পাইনি। আর সাকিব ভাই যদি প্রয়োজন মনে করে তাহলে সেখানে আমাকে নিয়ে কাজ করবে, কারণ সাকিব ভাই আমাকে পার্সোনালি যতটুকু জানি সে আমাকে স্নেহ করে এবং ভালো হিসেবেই জানে, খুব প্রশংসা করে। আমি তার বন্ধু বান্ধব বা তার সঙ্গে যারা চলেন তারা আমাকে এসে প্রায় বলেন যে সাকিব ভাই তোমাকে খুব পছন্দ করে, তোমার খুব প্রশংসা করে। অনেক সময় দেখে আমি শুনেছি সেটের মধ্যে বসে আমার ট্রেলার হয়তো উনি দেখেছেন, দেখে খুব মানে হি ওয়াজ হ্যাপি টু সি দ্যাট। তবে দেখা যাক আসলে ছবি কখন কি আসে সেটা এখনই বলতে পারছি না। আর সাকিব ভাই যদি চায় আমাকে নিয়ে ছোট ভাইয়ের সাথে কাজ করতে, অলওয়েজ ওয়েলকাম। আই উইল ওয়ার্ক, আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ হিম। হি ইজ এ বিগ সুপারস্টার এন্ড আই লাভ হিম। যাক, এটাই আমার জানা দরকার ছিল। আমরা যেহেতু একটা ছবির গল্পে আমরা ব্রেক নিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার পরিমণির একটি ছবি, এবং পরিমণির বেশ কিছু বিষয় নিয়েও আলাপ হচ্ছিল, যে পরিমণি এবং বিপাশা কবির তারা জাজ সম্পর্কে বলেছে, মিস ইউজ, এবং একেবারে মানে চাইল্ডিশ রোশনকে পেলাম, মানে বেশ শুরুর দিকে না, তখন তো একটু চাইল্ডিশই ছিলাম, আর এট দ্য সেম টাইম চাইল্ডিশ ক্যারেক্টারটাও এরকম ছিল। সবকিছু মিলে একদম ফুল চাইল্ডিশ। সময়ের সাথে সাথে বেশ ম্যাচুরিটি চলে আসে ব্যাপারটা। তাই তো বলছি না। মানে ধরো নায়করা কি একটু বড় হলে, বয়স বাড়লে কি সুন্দর হয় নাকি? আমাকে দেখলে তো মনে হয় না। তুমি কি বলছো না যে এটার চেয়ে এখন অনেক বেটার লুকে আছো? তোমার কি তাই মনে হয়? অবভিয়াসলি। তুমি যেহেতু বলেছো, আই বিলিভ দ্যাট, বিকজ আই হ্যাভ ট্রাস্ট ইন ইউ। তার মানে আমার না, শুধু মানে মেয়েদের মানে কমপ্লিমেন্টগুলো নিতে চেষ্টা করো না, কেমন লাগছে? স্বাভাবিক, এটা তো মানে এত লজ্জা পারতে কিছু নাই। এনিওয়ে, আমরা ছিলাম বছরের সালতামামি নিয়ে, আবার একটু ফিরবো। সে যেহেতু হিরো হিরোইনদের ছবির আলাপ গেল, হিরো এবং হিরোইন যদি বলি, যে এবছরে যদি বেস্ট অ্যাক্ট্রেসের কথা বলা হয় তোমার দৃষ্টিতে, মানে অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে তুমি বলতে পারো ওকে, কে নজর কেড়েছে? বেস্ট অ্যাক্ট্রেস ছবি আমার মনে হয় আমি পূজাকে এগিয়ে রাখবো, কারণ পূজার তো এবছর অলমোস্ট 3টা ছবি রিলিজ হয়েছে। হ্যাঁ, সো একটা জয়েন্ট ভেঞ্চার, দুটো। শি ডিড ভেরি ওয়েল, আর পুরা মানে যথেষ্ট ভালো করেছে। সো আমরা পূজা অ্যাক্টরের ক্ষেত্রে তো ওদের জুটিটা বেশ ভালো করেছে, সিয়াম ভাই পূজা, ওদের দুজনেই খুব আলোচনায় ছিল, আর ভালো লেগেছে। তুমি জাজের বাইরে যেতে চাচ্ছ না, মানে এটা কি অব্লিগেশন? না, এখন অ্যাকচুয়ালি আজিজ ভাই মারবে, আর প্রপার কাজ হচ্ছে কোথায়? আমি তো এখন সাকিব ভাইয়ের ছবি দেখি, হ্যাঁ, আর
জাজের ছবিগুলো ভালো হয়, দ্যাটস আমি দেখা হয়। আর এর বাইরে তো ওইরকম সিনেমা তেমন রিলিজ হয়নি। ঠিক আছে, হয়েছে হয়তো সব কিছু মিলিয়ে এই সিনেমাগুলো দেখা হয়েছে আর কি। এগুলোর প্রতি হালদা বেরিয়েছে, আকর্ষণ বেশি ছিল। কমলা রকেট নামে একটা চমৎকার গল্পের ছবি বেরিয়েছে। এনিওয়ে অনেক দারুণ দারুণ আসলে মৌলিক গল্প, আসলে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল। কমলা রকেট হালদা ওয়াজ ভেরি গুড। হ্যাঁ, কমলা রকেট বলছি তুমি আসলে অ্যাক্টর অ্যাক্ট্রেস আসলে কমার্শিয়াল পার্সপেক্টিভ থেকে আমাকে অ্যান্সারটা দিতে হয়েছে। সো সেই ক্ষেত্রে আমি ওদের একটা বিষয় একটু আলোচনায় রাখতে চাই, সেটা হচ্ছে যে ফ্যান্টাসি অ্যাকশন মুভি এবং গল্প নির্ভর ছবি। যেমন আমরা নিজেরও আলোচনা করি যে শাকিব খান, চঞ্চল চৌধুরী দুই ঘরানার সুপারস্টার, তাই না? তো সো সেক্ষেত্রে নতুন বছরে গল্পের চুজিং এর ক্ষেত্রে কোনটাকে মানে প্রায়োরিটি দাও তুমি? আমার মতে আসলে ফাইটিং, আসলে নাচ গান ফাইটিং যদি চিন্তা করি, সেই ছবির দর্শকটা কিন্তু বেশি। আমরা তো আসলে শুধুমাত্র দেবী বা আয়নাবাজি ছবি সিনেপ্লেক্স না, সিনেপ্লেক্সের কথা চিন্তা করে তো আসলে আমরা ছবি করি না। মাঝে মাঝে কিছু এক্সেপশন আমরা হয়তো করে থাকি, কিন্তু আমরা যেই ঘরানার, আমাদের আসলে আমি সব কিছুই করতে চাই, পার্সোনালি আমি সব কিছু করতে চাই, সব ধরনের দর্শককেই গ্র্যাব করতে চাই। এটা আমার চেষ্টা সবসময় আছে, থাকবে। আর আমি চাই যে গল্পটা খুব দুর্দান্ত হোক, ঠিক আছে, মেকিংটা ভালো হবে এবং অ্যাকশনও থাকবে, গল্পও থাকবে, সব কিছু থাকবে, যেটা সব ক্লাসের পিপল যেন দেখে এনজয় করে। একটা প্রশ্ন করতে চাই, সেটার উত্তর দিতে হবে। এবছরের কোন ছবিটা যদি রিপ্লেস করতে বলা হয় হিরোর জায়গায় রোশনকে, তুমি কোন ছবির জায়গায় তোমার নামটা বসাতে চাও এবছর? যে কোনো ছবি তোমার যেটা এবছর। একটা ছবি বলো তুমি, একটা দুটা, ভাইজানের বা যা যা বলছো তুমি। আমি আসলে মানে ভাইজান এলোরে সিনেমাটা আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, তারপর পোরামন্টু ওয়াজ ভেরি গুড। শাকিব খান যদিও পুরামনে করতে চাও, সিয়ামকে রিপ্লেস করতে চাও। হ্যাঁ, যদিও পুরামনে বারবার বলা হয়েছে আমার গ্রামের ক্যারেক্টারের সঙ্গে আমাকে যাবে না। আচ্ছা না, রাফি ভাই অলওয়েজ বলতো যে আমাকে গ্রামের ক্যারেক্টারের সঙ্গে যায় না, আমাকে পশ ক্যারেক্টার, শহরের ক্যারেক্টারের সঙ্গে যায়। I didn't find any logic on that. Whatever, but ছবিটা খুব ভালো হয়েছে। I appreciate his making. That was very good. তবে আসলে ভালো ছবি হিসেবে আমার মেকিং ওয়াইজ রাফি ভাইয়ের পোরামন্টু ভালো লেগেছে। সাকিব ভাইয়ের অলওয়েজ খুব বড় বাজারের যে ছবিগুলো অবশ্যই সিনেমাগুলো দেখার মতো হয়। সো এই ছবিগুলো অবশ্যই বলা যেতে পারে। থ্যাংক ইউ রোশন, অনেক চমৎকার কিছু থটস নিয়ে আমরা আলাপচার করলাম এবং সার্বিকভাবে বছরের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েও আমরা একটু কথা বললাম। আগামীকাল যেহেতু ভোট নির্বাচন এবং এই সময়ের অনেক তারকাদের কিন্তু প্রথম ভোটার হয়েছে এবার, এবং সার্বিকভাবে সারা দেশের ভোটারদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে প্লিজ বলো। ভোটারদের উদ্দেশ্যে আসলে ব্রিফিং দেওয়ার মতো জ্ঞান আমার আছে কিনা আমি জানি না, তবে সবসময় নেতারা যেটা বলেন এবং সাধারণ মানুষ বুদ্ধারা যেটা বলেন তাদেরকে কপি করেই যদি বলি যে প্রপার নেতাকে আপনারা নির্বাচিত করুন, যিনি আপনার দেশের স্বার্থে কাজে লাগবে, দেশের স্বার্থে আসবে এবং সমাজের মানুষের এবং সামাজিক অবকাঠামোগত উন্নয়ন, এডুকেশনের ডেভেলপমেন্ট সব কিছু মিলিয়ে যিনি আপনার জন্য বেস্ট হবে আপনি তাকে নির্বাচিত করুন। আশা করি আমরা আগামী বছর একটি প্রপার এবং খুব ভালো একটি গভর্নমেন্ট পাবো এবং আমাদের দেশ অনেক দূরে এগিয়ে যাক, বাংলা সিনেমাও অনেক দূরে এগিয়ে যাক। থ্যাংক ইউ রোশন, আমাদের এই বছরের শেষ লাভ বক্সে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি এই কথা বলেই যে আসলে ভোট দিতে যান, সেটি হচ্ছে প্রধান কথা। আর সব মিলিয়ে 30 তারিখের পরে বাংলাদেশ জিতুক, এই দেশটা জিতুক, সেটি আসলে প্রত্যাশা থাকি। শেষ করছি আজকের মতো বছরের শেষ লাভ বক্স এগুলো আইসক্রিম নিবেদিত, এবং দেখা হবে আগামী বছর নতুন কোনো লাভ বক্সে নতুন কোনো অতিথির সাথে। আল্লাহ হাফেজ।